আজ 21শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যেহেতু বক্তারা বিস্তর আলোচনা করেছেন, আলোচনা করার আর স্কোপ খুবই কম। যেহেতু আমরা সবাই এখানে সমবেত হয়েছি, সেহেতু আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে এই ভাষা আন্দোলনের দিবস এবং স্বীকৃতি। আপনারা জেনে খুশি হবেন যে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সিলভার জুবিলি পালন করছে, অর্থাৎ আজ 25 বছর আন্তর্জাতিকভাবে সিলভার জুবিলি হিসেবে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে পালন করছে। এটা বাঙালি জাতির জন্য গৌরবের, আমি বাংলাদেশি, বাংলা ভাষাভাষী মানুষের জন্য গৌরবের। আজকে যদি আমরা এই ভাষা আন্দোলনের জন্য আমাদের পূর্বতন ওয়ারিশরা, বাংলাদেশি বা বীর শহীদরা যদি ত্যাগ না করতেন, আজকে হয়তো আমাদের এই মুখের ভাষা বাংলা হতো না। আজকে আমাদের অবস্থা এমনই হয়েছে যে ভাষা আন্দোলনের জন্য আমরা দেখেন কতজন মানুষ এখানে সমবেত হয়েছে, তার মধ্য থেকে কতজন মানুষ আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি, কতজন আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং শুনছি। একজন ভালো শ্রোতা যদি না হওয়া যায়, তাহলে ভালো বক্তাও হওয়া যায় না। তা আমাদের সময় এসেছে সংশোধন হওয়ার। যেখানে 25টি বছর ধরে বিশ্বের প্রায় 230টির অধিক দেশে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে, সেই মাতৃভাষা দিবসের উৎপত্তি স্থল এই বঙ্গভূমি, সেখানে আমরা যদি দরদ, ভালোবাসা এবং মমতা নিয়ে, শ্রদ্ধা নিয়ে যদি আমরা এই উদযাপন না করতে পারি, তাহলে আমরা আরো দিন দিন বিশ্বের কাছ থেকে হারিয়ে যাব। আজকে দেখেন 52 ভাষা আন্দোলনের পর থেকে বাংলা ভাষায় কতটা সাহিত্য, কতটা গদ্য, কতটা নোবেল প্রকাশিত হয়েছে। তাহলে গেল কোথায় তারা? সেই সাহিত্যিকরা, সেই কাব্যগ্রন্থ থেকে শুরু করে সায়েন্টিস্টরা, বিজ্ঞানীরা। আমরা যদি আমাদের ভাষাকে সমৃদ্ধ করতে চাই, তাহলে আমাদের এই বাংলা ভাষার উপর লিখতে হবে, পড়তে হবে, জানতে হবে। আমাদের দেশপ্রেমিক হয়ে আমাদের সন্তানদেরকে বাংলা ভাষার মাধ্যমে চর্চা করতে হবে। কিন্তু আমরা দেখছি বেশিরভাগ ক্ষেত্রে বাংলা ভাষাকে আমরা অ্যাভয়েড করে অন্য ভাষায় শিক্ষা গ্রহণ করে আমরা পরব দেশে প্রবাসী হয়ে, দেশকে ভুলে, স্বার্থপর হয়ে আমরা চলে যাচ্ছি। আমরা 1971 সালের 16ই ডিসেম্বরের পর থেকে আজকের দিন পর্যন্ত কতটি বছর আমাদের দেশ থেকে বড় বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার, শিক্ষক কতজন এসেছে, কতজন দেশের জন্য কাজ করছে, এগুলো আমাদের ভাববার সময় এসেছে। আমরা যদি এটা না ভাবি, আমাদের সামনে বিপর্যয় আসবে। আজকে দেশ কোথায় আছে আর অন্য দেশগুলো কোথায় আছে, এগুলো আমাদের আলোচনার বিষয় আছে, আমাদের ভাববার বিষয় আছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আসুন আমরা আগে মানুষ হই, আমরা আগে দেশপ্রেমিক হই, আমরা আগে বাঙালি জাতির ইতিহাস জানি। বাঙালি জাতি যদি কিভাবে সৃষ্টি হলো সেইটা যদি না জানতে পারি, তাহলে এই বাঙালি জাতি টিকবে না, এই বাংলা ভাষা টিকবে না। তা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা বাংলা ভাষা চর্চা করেন, বাংলা ভাষায় আপনার সন্তানকে সমৃদ্ধ করেন। এ ভাষা অত্যন্ত মধুর, এ ভাষা অত্যন্ত সমৃদ্ধ। আমরা যদি এটাকে হেলাই ফেলে না দিই। ধন্যবাদ।